अगर तुम शरीयत इस्लाम को नहीं मानते, आईन पाकिस्तान को नहीं मानते, तो हम भी तुम्हें पाकिस्तानी नहीं मानते। তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগান ঢাকা কিংবা বাংলাদেশের কোথাও হচ্ছে বলে ভুল ভেবে বসবেন না। এই স্লোগান পাকিস্তানের প্রাণকেন্দ্রে পাকিস্তানি ছাত্রদের মুখ থেকে শোনা যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানি ছাত্রদের বলছে, যদি তারা পাকিস্তানের আইন না মানে তাহলে পাকিস্তান সেনাবাহিনী ও ছাত্রদের পাকিস্তানের নাগরিক বলে মানবে না। এরপরই পাকিস্তানের ছাত্র জনতা নিজেদের বাংলাদেশি বলে স্লোগান করতে থাকে আর বলতে থাকে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তাও আবার তারা এই স্লোগান বাংলা ভাষায় দিতে থাকে, যে বাংলা ভাষাকে পাকিস্তান আর্মি সবচেয়ে বেশি ঘৃণা করে। একসময় বাংলাদেশিদের মুখের ভাষা কেড়ে নিতে চাওয়া পাক আর্মিকে এখন তাদের দেশের মানুষের মুখ থেকেই বাংলা ভাষায় স্লোগান শুনতে হচ্ছে। পাকিস্তানিদের কাছে বাংলাদেশ এখন শুধুমাত্র একটি নাম নয়, বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশের পতাকা নিয়ে পাকিস্তানিরা কেন রাস্তায় নেমেছে, কেন পাকিস্তানের সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের বাংলাদেশি বলছে, আসুন তা দেখি। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। पाकिस्तानी स्टूडेंट्स ने बांग्लादेश का झंडा उठा लिया। नाज़रीन इकराम, पाकिस्तान में एक मूवमेंट चल रही है जिस मूवमेंट का मकसद अब पाकिस्तान में तब्दीली लाना है और पाकिस्तान के मौजूदा हुक्मरानों से जान छुड़ाना है। फसाइयत का निज़ाम अलग से है और पाकिस्तान में महंगाई के तूफ़ान अलग से, हर तरफ से मुश्किलात ही मुश्किलात हैं। इसलिए अब आवाम उठ खड़ी हो रही है और तलबा इसमें लीड करने जा रहे हैं। वो तलबा जो जहाँ पे डट जाएँ तो वापस पीछे मुड़ कर नहीं देखते। हुकूमत के लिए बड़ी मुश्किल बन सकती है। आज के इन मनासिर में ही देखा जा सकता है कि तलबा ने पाकिस्तान के झंडे भी उठा रखे और बांग्लादेश के झंडे उठा के क्या पैगाम दिया है, इस हुकूमत को आप खूब समझ सकते हैं। পাকিস্তানের বর্তমান প্রজন্ম পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় না, কিন্তু অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীও নাসরবান্দা। কোনোভাবেই তারা সমস্ত পাওয়ার সিভিলিয়ান গভর্নমেন্টের কাছে ট্রান্সফার করবে না। পাকিস্তানি ছাত্ররা যারা এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা পাকিস্তানের নাগরিক না, এমনটা বলে ঘোষণা করেছে আর্মি চিফ। পাকিস্তানের ছাত্র জনসাধারণও কম যায় না। তারা পাক সেনাবাহিনীর এমন ঘোষণার জবাবে নিজেদের বাংলাদেশি বলে স্লোগান দিয়ে মুখর করে রেখেছে পুরো পাকিস্তানকে। পাকিস্তানের সাধারণ মানুষ এখন পাকিস্তানের এমন একটা সিস্টেম থেকে পরিত্রাণ পেতে চায়। অনেকের মুখেই এখন বাংলাদেশ পাকিস্তান আবারও এক হওয়ার ইচ্ছের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে, এবার পাকিস্তানের স্বৈরাচারীদের পতন ঘটিয়ে পশ্চিম বাংলাদেশ নামে বাংলাদেশ পাকিস্তান এক হতে পারে। আমার সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।